কি অবস্থা সবার? এটা হচ্ছে সৌদি আরবের রিয়াদের একটা এলাকা, ফ্যামিলি এলাকা বলে, মানে আবাসিক এলাকা আর কি। আমরা যেটা বাংলাদেশে আবাসিক এলাকা হিসাবে বুঝি, এখানে এখনো কনস্ট্রাকশনের কাজ চলতেছে। দেখেন সবগুলো বাসা কিন্তু একদম একই ডিজাইনের, একই। এমন প্রতিটা এলাকায় আপনি মাঝে মধ্যে কনফিউশনে পড়ে যাবেন যে আসলে আপনি কোন এলাকায় আসছেন, মানে আপনি নিজে বুঝতে পারবেন না যে আপনি এখন কোন এলাকায় আছেন বা অন্যদিন কোন এলাকা দেখছিলেন। কারণ সবগুলো বাসা প্রায় একই রকম, একই কালার, সিমিলার কালার, একদম সিমিলার ডিজাইন, মানে দেখতে প্রায় একই রকম থাকে সব। স্পেশালি রিয়াদের, কারণ এই জিনিসটা খুবই ভালো লাগে, দেখছেন, মানে খুবই দেখতে কিন্তু একদম অসম্ভব একটা সৌন্দর্য। সবগুলো বাসা প্রায় দেখতে থাকে একই রকম ডিজাইন, একই রকম উচ্চতা, সাইজ বলেন, মানে বাসার সম্পূর্ণ ফ্যামিলি এলাকা। এটা কিন্তু একদম সম্পূর্ণ ফ্যামিলি এলাকা। দেখেন গাড়ির কিন্তু অভাবই নেই। সৌদি আরব তো মানে গাড়ির স্বর্গরাজ্য। বাংলাদেশে যে শুনতাম আমরা যে সৌদি হচ্ছে গাড়ির স্বর্গরাজ্য, এই কথাটা বিশ্বাস হয়েছে হচ্ছে সৌদিতে আসার পর। আমি এখন যে গলিটা দিয়ে হাঁটতেছি, মানে এখানে গাড়ির কিন্তু আসলে অভাব নেই, প্রতিটা লাইনেই গাড়ি। আর একদম তো নিরিবিলি শুনশান পরিবেশ আছি। সৌদিতে মানুষজন, সৌদিরা হচ্ছে প্রয়োজন ছাড়া তো সৌদিরা বাসা থেকে বের হয়ই না, একদমই বের হয় না ওরা প্রয়োজন ছাড়া। আর যে পরিমাণ রোদ থাকে বের হবে কি ভাই? সৌদিরা বের হচ্ছে রাতের টাইমে বেশি। আপনি এই লাইন থেকে ওই লাইনে যান, এইগুলি থেকে ওইগুলিতে যান, মনে হবে একদম সব একই। আপনি একটু আগে এইগুলি দিয়ে গেছেন এমন মনে হয় আমার কাছে, স্পেশালি আমার কাছে। এটা হচ্ছে এখন আমি হাঁটতেছি হচ্ছে রিয়াদ আলিয়ার মুখে, প্রায় অলমোস্ট সিমিলার সব, একই রকম। ভালো লাগে ভাই অনেক, সৌদি আরব অনেক ভালো লাগে। ভালো লাগবে না কেন ভাই? সৌদি আরব হচ্ছে প্রতিটা মুসলমানের জন্য, মুসলিমের জন্য আবেগের একটা জায়গা। না ভালো লেগে উপায় আছে? আর হচ্ছে রোদ তো ভাই আছে। সবচেয়ে কষ্টকর বিষয়টা হচ্ছে সৌদিতে, মানে দুপুরের টাইমে যদি বের হওয়া যায়, দুপুরের টাইমে মানে 10টার পর থেকে বিকাল 2টা পর্যন্ত এমন পরিমাণে রোদ থাকে। যদিও বাতাস থাকে হালকা পাতলা, বাতাস যদি না থাকতো তাহলে তো রোদের ঠেলায় আপনি বাইরে আসা যেত না, এমন একটা অবস্থা। আর এখানে এই রোডটার সামনে হাতের ডান একটা মসজিদ আছে, অনেক সুন্দর একটা মসজিদ, জুমা মসজিদ। সৌদিতে আবার সব মসজিদে জুমা হয় না। আমাদের এখানে আমার বাসার সাথে একটা মসজিদ আছে, ওই মসজিদে জুমার নামাজ আদায় হয় না। এই যে দেখেন মসজিদের মিনারটা দেখা যাচ্ছে। আর এটা হচ্ছে একটা মাঠ, মানে গ্রাউন্ড। দেখছেন গাড়ি সারিবদ্ধভাবে পার্কিং করা। গাড়ির অভাব আছে সৌদিতে কোনো, মূলত এই জন্যই মানুষ সৌদিকে গাড়ির স্বর্গরাজ্য বলার এই কথাটা একদম 100% বাস্তব। সৌদিতে মানুষের সংখ্যার সাথে গাড়ির সংখ্যা বেশি, আমার কাছে আসলেই মনে হয়। আর এখন তো খুবই কম, রাতে আসলে দেখা যায় যে রোডটাতে গাড়ির জন্য হাঁটা যায় না, পার্কিং অনেক গাড়ি পার্কিং করা থাকে, জাস্ট একটার মধ্যে একটা লাইন খালি থাকে। আল্লাহ হাফেজ, সকলে ভালো থাকবেন ইনশাআল্লাহ। যে যেখানে থাকেন সুস্থ থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।